ঠিক আছে, আসসালামু আলাইকুম। সাইফুল ইসলাম, মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া প্রবাসী। তো আপনারা অনেকদিন থেকে দেখতেছেন যে আমি এই বয়লারের কাজ করতেছি। এই বয়লারের যে কেসিং প্লেট আছে, সেই কেসিং প্লেট, পুরাতন কেসিং প্লেট কাইটা ফালাই দিয়ে নতুন কেসিং প্লেট লাগাইতেছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই কাজ প্রায় প্লেট লাগানো শেষ হয়ে যাবে। তো আজকে শেষ হইলে আর 2-3 দিন লাগবে ওয়েল্ডিং করতে। ওয়েল্ডিং করলে এখানকার কাজ শেষ হয়ে যাবে। এই কাজটা কিন্তু অনেকদিন থেকেই করতেছি, প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে, প্রায় 1.5 মাসের মতো এই কাজটা করতেছি। এই একই কাজ 1.5 মাসের মতো সময় করতেছি। তো আজকে যে কাজটা যেখানে কাজ করতেছি, এই জায়গাটা হলো সবচেয়ে রিস্কের। এখানে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই। আমি পায়ের নিচে শুধু একটা পাইলিং আছে, আর কতটা উপরে কাজ করতেছি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাটি থেকে কতটুকু উপরে আছি আমি। আমার পায়ের নিচে শুধু একটা পাইলিং আছে, আর এছাড়া কোনো সেফটি বেল্টের কোনো কিছুই নেই। তো এই ধরনের কাজ যারা মালয়েশিয়াতে করে তারা জানে যে এই কাজগুলো করা কতটা রিস্ক। তারপরেও করতে হয়, কারণ আমরা এই দেশে কাজ করতে আসছি, কাজ করে টাকা ইনকাম করতেছি। কাজ যত কষ্টেরই হোক, যত রিস্কেরই হোক, কাজ করতে হবে, টাকা ইনকাম করতে হবে। তো এই কাজের জন্য কিন্তু আমরা ঈদেরও ছুটি পাই না। ঈদের ছুটি পাইছি মাত্র একদিন, রোজার ঈদেও ছুটি পাইছিলাম একদিন, কুরবানির ঈদেও ছুটি পাইছিলাম একদিন। এই বয়লার রিপেয়ারের কাজটা কিন্তু আমরা রোজার ঈদের ছুটির সময় থেকে শুরু করছি, মানে রোজার ঈদের 2 দিন আগে থেকে শুরু করছি। এর জন্য আমরা রোজার ঈদে সবার ছুটি আছিল 4 দিন, আর আমরা পাইছিলাম 1 দিন। এই কুরবানির ঈদেও কিন্তু আমরা 1 দিনই ছুটি কাটাইছি, তো শুধু এই কাজটার জন্য। তো এই কাজটা আজকে মোটামুটি মানে একটা পর্যায়ে চলে আসছে। আজকে প্লেটগুলো লাগাইলে শেষ হয়ে যাবো গা। এরপরে বাকি থাকবো শুধু ওয়েল্ডিং। 2-3 দিন ওয়েল্ডিং করলেই শেষ হয়ে যাবো। তো সকালবেলা একটা পাইলিংয়ের উপরে দাঁড়ায় প্লেট কাটতেছিলাম, দেখুন। আর এখন বিকাল হয়ে গেছে, এখন আমি ওইখান থেকে প্ল্যাটফর্মের উপরে আসছি। প্ল্যাটফর্মের উপরে দাঁড়ায় এই প্লেটটা কাটতেছি। এখন যেখানে আছি এখানে কোনো রিস্ক নাই, কারণ এই জায়গাটা আমার পায়ের নিচে প্ল্যাটফর্ম আছে। তো আমরা কিন্তু এখানে 3 জন লোক কন্টিনিউ কাজ করতেছি। আমি একজন বাংলাদেশি, আর 2 জন আছে পাকিস্তানি। এখানে 3 জন লোক কন্টিনিউ কাজ করতেছি। এই রিক্সের কাজগুলো একজন পাকিস্তানি আছে উপরে শুধু ওয়েল্ডিং করে, আমার সাথে একজন পাকিস্তানি আছে। এই কাজ করতে করতে দেখেন ওই যে কোম্পানির যিনি সুপারভাইজার, মানে ফোরম্যান দেখতে চলে আসছে যে আমাদের কাজ কতটুকু হয়েছে, আরও কয়দিন লাগবো। তো ফোরম্যান আইসা জিজ্ঞাসা করতেছে যে কয়দিন লাগবো আরও। তো আমি বললাম হয়তো বা 2 থেকে 3 দিন লাগবো, কারণ আজকে দিনের ভিতরেই প্লেট লাগানো শেষ হয়ে যাবো, খালি বাকি থাকবো ওয়েল্ডিং। 2-3 মানে ওয়েল্ডিং তো একজন করতেছে, কয়েকটা প্লেট বাকি থাকবে, কয়েকটা প্লেট ওয়েল্ডিং করতে 2-3 দিন সময় লাগবে আর কি। 10-12টা প্লেট বাকি আছে ওয়েল্ডিং করার, এটি আমরা 2-3 দিনের ভিতরে শেষ করে ফেলাম 2 জন ওয়েল্ডিং করলে। তো সুপারভাইজার জিজ্ঞাসা করলো যে ইনি হলো কোম্পানির ফোরম্যান, মানে কোম্পানির যত ইঞ্জিনিয়ারিং কাজ আছে, যত ওয়ার্কশপের আন্ডারে যেসব কাজ পড়ে, এই ওয়ার্কশপের আন্ডারে যেসব কাজ, সব কাজই উনি দেখে আর কি। উনি হলো কোম্পানির ফোরম্যান। তো উনি